হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাই মাজাকের প্রিয়া। আজকে আলোচনা করব একটা নোভেল নিয়ে, যেটার নাম হচ্ছে দ্য গ্রেট গ্র্যাটসবি। এটা লিখেছেন আমেরিকান অথর এফ স্কট ফিটজেরাল্ড। এটা পাবলিশ করা হয় 1925 সালে। এই স্টোরিতে আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে জ্যাক গ্যাটসবি, যে মূলত হচ্ছে একজন সেলফ মেড মিলেনিয়ার। দেখা যাচ্ছে কি এই ভদ্রলোক খুবই কম বয়সে একটা মেয়েকে ভালোবেসেছিল, যার নাম হচ্ছে ডেইজি। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি এই ভদ্র মহিলার সাথে কোনো একটা প্রবলেমের কারণে, কিংবা সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে চলে গিয়েছিল, এটা একটা ইস্যু হয়ে ডেইজির সাথে তার বিয়েটা আর হয় না। ডেইজির বিয়ে হয়ে যায় টম নামক আরেকটা মানুষের সাথে। তো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে, এই গ্যাটসবির তার প্রতি ভালোবাসা কখনোই কমেনি। তিনি অনেক বড় লোক হয়ে যান, গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন পার্টিস দিতে থাকেন। শেষ পর্যন্ত আমরা দেখি কি গার্লফ্রেন্ড আরেকটা মেয়েকে মেরে ফেলে, মানে একটা রোড অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই গ্যাটসবি সেটার দোষটা নিজের গায়ের উপর নিয়ে নেয় এবং নিজেও এক পর্যায়ে কি হয়, মানে মারা যায় আর কি। তো এটাই হলো ওভারঅল স্টোরি। মোট কথা, জ্যাক গ্যাটসবি সে কিভাবে তার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তারপর এই ডেইজির সাথে তার সম্পর্কটা কেমন ছিল, এই সব কিছুই নিয়ে কিন্তু স্টোরিটা। আশা করি বেসিক ইনফরমেশন পেয়ে গিয়েছেন, তাহলে আমি স্টার্ট করি। আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখবেন যেখানে দেখা যাচ্ছে যে স্টোরিটাকে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। আমি চেষ্টা করেছি একটু ডিটেলসে দেওয়ার জন্য, কারণ দেখা যায় কি পরীক্ষার হলে গিয়ে আমাদের অনেক ইনফরমেশনের প্রয়োজন হয়। তো ওইটা মাথায় রেখে ভিডিওটা দেখা যাবে কি আমি একটু বড় করেই বানাচ্ছি। তাহলে স্টার্ট করি। শুরুতে আমাদের যে ন্যারেটর রয়েছে, এই ন্যারেটরের নাম হচ্ছে নিক। ঠিক আছে, এই নিক হচ্ছে মূলত ডেইজির একটা কাজিন। ঠিক আছে, এই নিক সে একজন ইয়াং ম্যান, তিনি মিনিসোটাতে থাকতেন। তো এখন তিনি চিন্তা করলেন যে আসলে ভাগ্যকে পরিবর্তন করতে হলে কি করতে হবে, আমাকে একটু মুভ করতে হবে। তো তিনি কি করলেন, তখন সময়টা হচ্ছে সামার 1922। তিনি এখন চিন্তা করলেন তিনি বন্ডের বিজনেস করবেন। এই বন্ডের বিজনেস করতে তিনি ওয়েস্ট এগ চলে আসেন। এটা মূলত লং আইল্যান্ড নামক একটা জায়গার একটা ডিস্ট্রিক্ট ছিল আর কি, মানে। তো তিনি কি করেন, ওয়েস্ট এগে চলে আসেন। তো ওয়েস্ট এগে আসলেন। এই ওয়েস্ট এগ এটা খুবই একটা কিউরিয়াস, আমরা বলতে পারি যে খুবই কেমন জানি একটা জায়গা। এই জায়গায় যারা নতুন নতুন বড়লোক হয় তারা সবাই আসে। জায়গাটা খুব একটা ফ্যাশনেবল ছিল না, তবে নতুন বড়লোকের দ্বারা একদম ভর্তি ছিল। ঠিক আছে, তো আমরা দেখি কি এই ভদ্রলোক এখানে এসে থাকা স্টার্ট করলো। তার প্রতিবেশী হচ্ছে মূলত আমাদের নায়ক জ্যাক গ্যাটসবি। তো দেখতো কি এই যে গ্যাটসবি, তার একটা বড় মানে ম্যানশন রয়েছে, এবং সে প্রত্যেক সানডে স্যাটারডে নাইটে বিভিন্ন ধরনের পার্টিস দিত, মানে অনেক মানুষের সমাগম হতো এই জ্যাক গ্যাটসবির। তো আচ্ছা যাই হোক, এতে তার কি, সে নতুন আসছে, নতুন মানুষ। তো আমরা দেখি কি নিক কিন্তু কি রয়েছে, তার আশেপাশে অনেক লিঙ্ক রয়েছে। যেমন ধরেন, তার একটা কাজিন যার নাম হচ্ছে ডেইজি, মানে যে আমাদের নায়িকা বলতে পারি, সে মূলত ইস্ট এগে থাকে। নিক থাকে ওয়েস্ট এগে, আর ডেইজি থাকে ইস্ট এগে। আর এই ইস্ট এগ হচ্ছে একটা ফ্যাশনেবল এরিয়া, মানে টোটালি ওয়েস্ট এগ থেকে বিপরীত। তো দেখা যাচ্ছে কি ইস্ট এগে অনেক বড় লোক মানুষ থাকে, যারা পুরনো বড় লোক, মানে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মানুষগুলো ইস্ট এগে থাকে। এটা খুবই ফ্যাশনেবল এরিয়া ছিল, আপার ক্লাস পিপলে ভর্তি ছিল। তো নিকের কাজিন ইস্ট এগে থাকে। তো সেই সুবাদে দেখা গেল কি একদিন তার কাজিন ডেইজি তাকে ডিনারের ইনভাইট করে, এবং সে ডেইজির বাসায় যায়। তো ডেইজির বাসায় যাওয়ার পর তার হাজব্যান্ড টমের সাথেও দেখা হয়। এই টম কিন্তু একসময় নিকের ক্লাসমেট ছিল। তারা একসাথে ইয়েল নামক জায়গায় কি করতো, পড়াশোনা করতো। নিক এবং টম দুজনে ইয়েলে পড়াশোনা করতো। তো এখন দুজনের দেখা হলো ডেইজির বাসায়, কারণ টম তো ডেইজির হাজব্যান্ড, তো তার বাসায়ই থাকবে। তো সেখানে আরেকজন মেয়ের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে জর্ডান, যিনি মূলত বিউটিফুল ছিল, এবং দেখা যাচ্ছে কি সে একজন গলফার ছিল। টম, এই ভদ্রলোক আবার খেলাধুলা খুব পছন্দ করতো, নিজেও ফুটবলার ছিল, তো সে খুবই ইন্টারেস্ট রাখে। তো জর্ডানও সেখানে ছিল। তারপর নিকের সাথে জর্ডানের দেখা হয়, এবং তারা একজন একজনের সাথে কথা বলে। এবং জর্ডান দেখা হওয়ার পরে কথা বলার মাঝখানে নিককে ইনফর্ম করে যে তোমার কাজিনের হাজব্যান্ড মানে টম, তার আসলে কি রয়েছে, একটা অ্যাফেয়ার রয়েছে। কার সাথে অ্যাফেয়ার রয়েছে, মার্টেল নামক একজন ভদ্র মহিলার সাথে, যিনি ভ্যালি অফ অ্যাশেসে থাকে। তবে এই ভদ্র মহিলা কি রয়েছে, তিনি কিন্তু বিবাহিত, মানে বিবাহিত মহিলা ছিল, এবং তার হাজবেন্ডের একটা গ্যারাজ রয়েছে, এরকম এরকম কিছু ইনফর্ম করতে থাকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নিকে তাতে কি, সে তার যা যা করার কাজ কারবার সে সে কি করলো, নিজের জায়গায় নিজের ঘর ওয়েস্ট লেগে চলে আসলো। তো আসার পর সন্ধ্যাবেলা আসছে আর কি।
তো সন্ধ্যা না, সরি, রাতের বেলা আসছে ডিনার করে। আসার পর সে তার প্রতিবেশীকে দেখে। তার প্রতিবেশী হচ্ছে কি আমাদের নায়ক গ্যাটসবি। দেখে কি এই ভদ্রলোক খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। সে দেখতে পায় কি একটা গ্রিন লাইটের দিকে তাকিয়ে থাকে এবং তার অনেকটা কি হাতগুলাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে লাইটটাকে মনে হয় যেন জড়াই ফেলতে যাচ্ছে, এরকম কিছু এরকম একটা অ্যাক্টিভিটিস করতে থাকে। ওই যে আমরা সবাই দেখি না শাহরুখ খান কি করে, হাতটাকে একটু ছড়িয়ে দিয়ে এভাবে দাঁড়ায় একটু রোমান্টিক মুডে, অনেকটা ওই টাইপের একটা পোজ সে দিতে থাকে। নিক আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা করে না, তো তার তার মতো সেই ভদ্রলোক নেইবারের কাজ করছে, নিক তার বাসায় রয়ে গেল। তাহলে শেষ, কিছুটা পার্ট আমরা পেয়ে গেলাম, কাজিনের সাথে দেখা হয়ে গেল। এবার কিছুদিন পর কাজিনের হাজব্যান্ড টম নিককে ইনভাইট করে, চলো আমরা নিউ ইয়র্ক সিটিতে একটা পার্টিতে যাব। তো যাওয়ার পথে টম কি করে, নিজের যে মিস্ট্রেস রয়েছে মানে গার্লফ্রেন্ড মার্টেল, তাকে, সে মূলত হচ্ছে জর্জ উইলসনের ওয়াইফ, যে একজন অটো শপের মালিক এরকম। তো এই ভদ্র মহিলাকে পথ থেকে মাঝপথে দাঁড়িয়ে নিয়ে নেয়, ভ্যালি অফ অ্যাশেসে সেখানে দাঁড়ায় আর কি, মানে যাচ্ছে গার্লফ্রেন্ডকে সহ নিয়ে যাবে। তো গার্লফ্রেন্ডকে নিয়ে নিল, তো গার্লফ্রেন্ডকে শিখিয়ে দেয় তুমি কি বলবা, তুমি বলবা যে আসলে তুমি তোমার বোন ক্যাথরিনকে দেখতে যাচ্ছ। তো যেই বয়ফ্রেন্ড যাই বলি শিখিয়ে দিল, গার্লফ্রেন্ড তাই বললো, তারপর তাদের সাথে সে নিউ ইয়র্কে চলে যায়, তিনজন মিলে নিউ ইয়র্কে চলে গেল। নিউ ইয়র্কে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল টমের আসলে, সে তার গার্লফ্রেন্ডের সাথে প্রাইভেটলি যেখানে দেখা করে সেখানে দেখা করবে এবং নিককেও সাথে নিয়ে নিল আর কি, একরকম মানে জাস্টিফাই করার জন্য। তো তারপর দেখা গেলো কি তারা নিউ ইয়র্কে গেল। সেখানে যাওয়ার পর এখানে মার্টেলের বোন আসে ক্যাথরিন, এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, এরকম একটা ব্যাপার, তারা বিভিন্ন কথাবার্তা বলে এবং আমরা দেখি কি এই যে তাদের যে কথাবার্তা, এই কথাবার্তার যে মূল ব্যাপারটা ছিল সেটাতে কি ছিল জানেন? সেখানে তারা ডেইজির কথা বলে। ঠিক আছে, ডেইজির কথা বলতে থাকে, মানে টমের ওয়াইফের কথা বলতে থাকে, এবং গ্যাটসবির কথা বলে যে গ্যাটসবি কিভাবে ওয়েলদি হচ্ছে, এবং গ্যাটসবি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানকে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বিভিন্নভাবে কি স্ক্যান্ডালে জড়িত ছিল, এই সব ব্যাপার নিয়ে তারা কথা বলতে থাকে। তো এক পর্যায়ে আমরা দেখি কি তারা বলে কি আসলে ডেইজি ক্যাথরিন হওয়ার কারণে টমকে ডিভোর্স দিতে পারছে না। এসব ব্যাপার নিয়ে যখন কথা বলে তখন মার্টেল কিছুটা রাগান্বিত হয়, কারণ হচ্ছে বয়ফ্রেন্ডের ওয়াইফ নিয়ে কথা বলা সে পছন্দ করছিল না, তো সে খুবই টন্ট করতে শুরু করে টমকে, মানে বয়ফ্রেন্ডকে ক্রিটিসাইজ করতে থাকে। তো টম তখন রেগে গিয়ে কি করে, তাকে একটা পাঞ্চ করে, পাঞ্চ করে তার নাকটা ভেঙে দেয়। কোথায় রোম্যান্স করবে তা না, বরং এখানে এসে মারামারি করতেছে। তো যাই হোক, কি আর করা। এরপর শেষ, নিউ ইয়র্কে আরেকটা পার্টি হয়ে গেল নিকের সাথে, এখানেও কমপ্লিট। এবার আসেন পরের ধাপে। পরবর্তীতে দেখি কি এখানে কিন্তু বেশিরভাগ সব আমরা পার্টিসই দেখতে পাবো। যেমন প্রথম দিন কি হলো, ডেজির বাসায় ডিনার করলো। এরপর কিছু সময় পর নিক টমের সাথে গেল কোথায়, নিউ ইয়র্কে। এরপর এখন সে তার প্রতিবেশীর বাসায় একটা পার্টিতে যাবে। তো কিছু আমরা জানি যে প্রথমে আমি বলে রেখেছি যে গ্যাটসবি সবসময় পার্টি দিতে থাকতো, তো নিক যেহেতু প্রতিবেশী সে তো আসবে, তো প্রতিবেশীকে ইনভাইট করা হলো। এই গ্যাটসবি সবসময় যে পার্টিসগুলো দিত সেখানে যে তার পরিচিত মানুষ আসতো তা নয়, বরং সে বিভিন্ন অপরিচিত মানুষকে ইনভাইট করতো। তো নিক সেখানে গেল, সে আসলে বুঝতেই পারছে না হোস্ট কে, এবং তার পরিচিত কেউ ছিল না। তো সেদিকে দিয়ে ঘুরতে থাকে, তো দেখে কি আসলে মানে গ্যাটসবি খুবই হ্যান্ডসাম একজন মানুষ ছিল, মানে মোটামুটি ভালো, মানে দেখতে শুনতে সব দিকে ভালো ছিল। তো তখন তার সেখানে দেখা হয় জর্ডানের সাথে। জর্ডানকে, ওই যে গলফার যার সাথে কার দেখা হয়েছিল, টমের বাসায় দেখা হয়েছিল, ওই জর্ডান। তো জর্ডানের সাথে তার দেখা হয় এবং তারা গ্যাটসবিকে খুঁজে পায়। তারপর এই জর্ডান এবং আমরা দেখি কি জর্ডানের সাথে নিকের অনেক কথাবার্তা হয়, মানে একটা ছেলে একটা মেয়ে নতুন নতুন দেখা হয়েছে, তাদের মধ্যে কানেকশন হচ্ছে, অনেক কথাবার্তা তো হবেই। তো জর্ডানের সাথে নিকের কথাবার্তা বাড়তে থাকে। তো জর্ডান তাকে বলে যে তোমার সাথে আমি কিছু একটা শেয়ার করতে চাই, কিন্তু এখন করব না, পরে করব। মানে এটাতে নিক একটু বিরক্ত হয়, কিরে ভাই বাচ্চাদের মধ্যে কাজ করবা। তো আমরা পরে দেখি কি নিককে রেখে জর্ডান চলে যায়। যাই হোক, কি আর করা। তো এখানে আরেকটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, মানে ও চলে গেল। পরবর্তীতে আমরা সামটাইমস লেটার দেখি কি এই গ্যাটসবি, যে আসলে মূলত নিকের সাথে একটু কানেকশন বানানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করছে এটা একটু পরেই বলবো। তো গ্যাটসবি নিকের বাসায় আসে এবং তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। এই গ্যাটসবির ইন্টেনশন, তার অরিজিন, এই সব কিছু নিয়ে নিকের একটা কনফিউশন ছিল, আসলে ভদ্রলোকটা কে, কেনই বা তার ক্যারেক্টারটা এত মিস্টেরিয়াস, সে একটু চিন্তা করতে থাকে। তো যখন তারা লাঞ্চ করতে যায় তো তখন গ্যাটসবি তাকে বলে সে আসলে স্যান ফ্রান্সিসকোর একটা ওয়েলদি ফ্যামিলি থেকে সে এসেছে, এবং সে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে, সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ছিল। এছাড়া দেখা যাচ্ছে কি সে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে, এই সব কিছুই তাকে বলতে থাকে। তারপর পরবর্তীতে লাঞ্চের জায়গায় তারা পৌঁছে যায় এবং সেখানে লাঞ্চ করতে যায়। যাওয়ার পর গ্যাটসবি সেখানে
একজন বিজনেস পার্টনার আসে, যার নাম হচ্ছে মেয়ার অলফশেম। এই ভদ্রলোক আসে। তো এই ভদ্রলোকও অনেকটা আমরা বলতে পারি যে অনেকটা কি টাইপের খারাপ লোক থাকে না, আমরা বিভিন্ন ফিল্মের মধ্যে দেখি যে বড় ডন টন, এটা হচ্ছে অনেকটা ডন টাইপের মানুষ। সে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, খুন করেছে সে। তারপর বলা হয় কি 1919 সালে যে ওয়ার্ল্ড সিরিজ হয়েছিল, ফিক্সিং এর যে একটা ব্যাপার ছিল, এটার সাথে সে ইনভলভ রয়েছে, এরকম একটা পার্সোনালিটি। আচ্ছা যাই হোক, নিকের তো এসবের সাথে কোনো রিলেশন নেই। তাকে লাঞ্চে ডাকা হয়েছে, সে লাঞ্চ করলো এবং এই মেয়র ভদ্রলোকও খুব ইচ্ছা মতো খেয়ে নিল, গ্যাটসবির প্রশংসা করলো। যার খাবো তার তো প্রশংসা করতেই হবে। তো গ্যাটসবি সে খুব প্রশংসা করলো, ইচ্ছা মতো প্রশংসা করলো এবং যে যার পথে চলে গেল। এবার আসেন মেইন ইন্টেনশনে। এখন নিক আস্তে আস্তে বুঝতে পারছে যে গ্যাটসবির আসলে ইন্টেনশনটা কোথায়। ঠিক আছে, মানে সে আসলে কেন জিনিসগুলো করছে। কিভাবে বুঝতে পারে? আমরা দেখি কি আমাদের যে যে এখানে জর্ডান যে ক্যারেক্টারটা, যে গলফার, এই ভদ্র মহিলাটা সব সিক্রেটগুলো রিভিল করে দিচ্ছে নিকের কাছে। গ্যাটসবি যখনই ডেইজির পরিবার সম্পর্কিত কোনো কিছুই শুনে তখন খুবই নার্ভাস হয়ে যায়। তো এটা নিকের একটু চোখে পড়ে যে এই জিনিসটা কেন। তো তখন জর্ডান তাকে এক্সপ্লেন করে যে আসলে তার অ্যাংজাইটির মূল কারণ হচ্ছে ডেইজি, যার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। কখন? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে। এবং ডেইজি খুবই বিউটিফুল ওমেন ছিল, সে হোয়াইট ড্রেসে থাকতো, সাদা কালারের গাড়ি চালাতো, সব মানুষ তার জন্য পাগল ছিল, এরকম একটা অবস্থা। এবং গ্যাটসবি তাকে খুব ভালোবাসতো, তারা বিয়ে করবে সবাই এরকম ভেবেছিল, কিন্তু সাডেনলি তাদের বিয়ে হয় না। ডেইজি কি করে? টমকে বিয়ে করে নেয়। এবং তাদের দেখা যাচ্ছে কি যখন তারা বিয়ে করে তখন গ্যাটসবি কিন্তু তাদের বিয়েতে অনেক প্রেশাস একটা দেখা যাচ্ছে পার্লের গিফটও করেছিল, যেটার মূল্য প্রায় 350,000 ছিল, অনেকটা $350,000 ছিল যেটার মূল্য। তো এরকম এরকম সবকিছু তাকে বলে দেয়। আচ্ছা যাই হোক, আমাদের এখন নিক মোটামুটি সবকিছুই জানে। এরপর আমরা দেখতে পাই কি আমাদের গ্যাটসবি তো, নিক সবকিছু জেনে গেছে, অন্যদিকে গ্যাটসবি কিন্তু এত কিছুই জানে না। গ্যাটসবি ভাবছে সে অনেক চালাক, সে নিককে ইমপ্রেস করার চেষ্টা করে এবং ইমপ্রেস করার জন্য সে তাকে বলতে থাকে যে তোমাকে আমি অনেক ভালো বিজনেসের ব্যবস্থা করে দিব, কি করব মানে তোমার সবকিছু সেট করে দিবে, এরকম বলতে থাকে। তো তখন পরবর্তীতে গ্যাটসবি তার ইন্টেনশনের কথা বলে, আসলে আমি তোমার কাজিন কি ডেজিকে পছন্দ করি এবং তুমি চাইলে কি করতে পারো, আমাদের মধ্যে একটা কানেকশন করিয়ে দিতে পারো, কিন্তু সে আমাকে ভালোবাসে কিন্তু সে আমার সাথে দেখা করতে চায় না, এরকম কিছু বলে। তো নিক রাজি হয়ে যায়। সে চিন্তা করলে ঠিক আছে, দুজন ভালোবাসা লাভ বার্ডকে আমি কি করে দিই, দেখা করিয়ে দিই। তো সে দুজন লাভ বার্ডের দেখা করানোর একটা ব্যবস্থা করে দেয়। আমরা দেখি কি ডেইজি জর্ডানের, জর্ডান বলছে সরি, গ্যাটসবির বাসায় আসে। প্রথম দিকে তারা খুবই নার্ভাস ছিল। তো গ্যাটসবি আস্তে আস্তে তার বাসাটা দেখানো শুরু করে যে সে আসলে কত ফ্যাশনেবল জিনিস রয়েছে তার বাসায়, কত দামি দামি জিনিস, কত কিছু, আসলে সবকিছুই ডেইজিকে ইমপ্রেস করার জন্য সবকিছু তাকে দেখাতে থাকে। তারা একজন একজন খুব ইজি হয়ে যায় এবং আবার পুনরায় তাদের মধ্যে পুরনো প্রেমটা জেগে ওঠে। এদিকে দুজনের প্রেম জেগে ওঠে। অন্যদিকে আবার দেখা যায় কি ডেইজি যে কাজিন রয়েছে মানে নিক, নিক এবং জর্ডানের মধ্যেও ভালোবাসা চলতে থাকে। যাই হোক, টোটাল দুইটা কাপল আমরা দেখি ভালোবাসার মধ্যে আছে। পরবর্তীতে আমরা দেখি কি যখন ডেইজি এবং গ্যাটসবি তারা দুজন কথাবার্তা বলছে, ভালোবাসার এক্সপ্রেস করছে, সেই সময় একজন রিপোর্টার আসে। রিপোর্টার এসে বলে যে আসলে আমি ভেরিফাই করতে এসেছি যে গ্যাটসবির নামে অনেকগুলো রিউমার্স রয়েছে সেগুলো। তো ওই ভদ্রলোক থেকেই কিন্তু আমাদের নিক মানে ন্যারেটর পুরো জীবন বৃত্তান্ত জেনে যায় গ্যাটসবি, তার পুরো পাস্টটা সে জেনে যায়। আসলে সে জানতে পারে যে গ্যাটসবি মূলত একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যে নর্থ ডেকোটা ডেকোটা নামক জায়গায় জন্মগ্রহণ করেছে। এবং তার নাম কিন্তু গ্যাটসবি প্রথমে ছিল না, তার নাম ছিল জেমস গ্যাটস। 17 বছর বয়সে সে তার নাম চেঞ্জ করে ফেলে এবং একজন গোল্ড ডিগার টাইপের একজন মানুষ, অনেক বড় লোক, অনেক বড় ডন, যার নাম হচ্ছে ড্যান কডি। ড্যান কডি নামক একজন ভদ্রলোকের সাথে হচ্ছে মূলত আমাদের গ্যাটসবির গডফাদার। এবং ড্যান কডি যখন মৃত্যুবরণ করে তিনি কি করেন, আমাদের গ্যাটসবির জন্য প্রায় $25,000 রেখে যায়। কিন্তু গ্যাটসবি বিভিন্ন আইনি লিগালি বিভিন্ন কিছুর কারণে সে টাকাটাও পায় না। ঠিক আছে, এই সব কিছু সে জানতে পারে। আসলে সে কোনো ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে না, বরং নিজে নিজে হার্ডওয়ার্ক করে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত থেকে, স্মাগলিং এর সাথে জড়িত থেকে সে এত ইনকাম করেছে, এসব কিছু নিক জানতে পারে। তবে আফসোস করে কিছুটা এই জন্য যে ডান কডের এতগুলো সম্পদ রেখে গিয়েছে কিন্তু একটাও কি গ্যাটসবি পায় না, এরকম আর কি। পায়নি ঠিক আছে, তবে সম্পদ বলে যে একটা জিনিস হয় এটার সাথে গ্যাটসবি ইন্ট্রোডিউস হয়েছে। আচ্ছা যাই হোক,
এখানে ব্যাপারগুলো শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি কি আমাদের এই যে মশাই, গ্যাটসবি মশাই, তিনি তো বারবার পার্টিস দিতে থাকেন, পার্টিস চলতে থাকে। তো একটা সময় পর টম হর্স রাইড করতে করতে গ্যাটসবির এখানে আসে। তো আসার সাথে সাথে দেখা যায় কি মানে সে কিছুটা গ্যাটসবির প্রতি অসন্তোষ প্রকাশ করে, ডিসলাইক করে আর কি, যে তাকে তার ভালো লাগে না। ভালো না লাগার অনেকগুলো কারণ রয়েছে এবং মানে বউ যখন কোনো মানুষকে পছন্দ করে তখন হাজবেন্ড তাকে এমনিতেই পছন্দ করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। যদিও সে এই জিনিসটা এখনো জানে না যে তার বউর সাথে তার এই গ্যাটসবির সম্পর্ক রয়েছে। প্রথম দেখাতেই তার প্রতি একটা ডিসলাইক সে শো করে এবং বলে কি আমি চাই না ডেইজি এই গ্যাটসবির সাথে দেখা করুক, কোনো প্রকার পার্টিসে সে অ্যাটেন্ড করুক আমাকে ছাড়া, এই জিনিসটা আমি চাই না। টম এই কথাগুলো বলে। কারণ হচ্ছে এই গ্যাটসবি নতুন বড়লোক হয়েছে, তার কাছে মনে হয় যে সে অনেক ডেঞ্জারাস কাজ করেছে, অনেক খারাপ কাজের সাথে জড়িত রয়েছে। তো এমন একটা মানুষের সাথে তার ওয়াইফ দেখা করবে, এই জিনিসটা টম কিছুতেই চায় না। খুবই নর্মাল একটা ব্যাপার, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তারপর আবার টম খেয়াল করলো কি ডেইজি একটা পার্টির মধ্যে গ্যাটসবির সাথে ডান্স করেছে। যদিও টম অন্য আরেকজনের সাথে ডান্স করছে, কিন্তু নিজের বউ অন্য কারোর সাথে ডান্স করছে এটা তার সহ্য হচ্ছে না, এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা যাই হোক, তার ডিসলাইক তো সে দেখিয়ে দিল। কিছুদিন পর ডেইজি কি করে, গ্যাটসবি এবং নিককে ইনভাইট করে তাদের বাসায়। তো তারা খাবার খাচ্ছে এরকম সময়ে, তো তখন দেখা গেল কি টমের একটা ফোন কল আসে, সে বাইরে চলে যায়। কিন্তু মানে বাইরে চলে যায় ঠিক আছে, কিন্তু সে বুঝতে পারে যে আসলে এই ডেইজির সাথে গ্যাটসবির সাথে একটা সম্পর্ক চলছে এবং গ্যাটসবিকে যে ডেইজি ভালোবাসার কথা এক্সপ্রেস করছে এই জিনিসটাও কিন্তু সে শুনে ফেলে। তার যে এতক্ষণ যে সে ধারণা করছিল সেই ধারণাটা সবটুকুই কি সত্যিতে প্রমাণিত হলো। যদিও নিজের এখন অন্যজনের সাথে মার্টালের সাথে রিলেশন রয়েছে সেটাতে কিছু আসে যায় না, কিন্তু বউয়ের কারোর সাথে অ্যাফেয়ার থাকবে এই জিনিসটা সে চায় না। আচ্ছা যাই হোক, কি আর করা। পরবর্তীতে আমরা দেখি কি এদের লাভ অ্যাফেয়ার, বউ আরেকজনের সাথে ভেগে যাচ্ছে, এই সব কিছু একদিকে আর পার্টিস করাগুলো অন্যদিকে কেমন জানি। তারপর আমরা দেখি কি তারা সন্দেহ টন্দেহ এক সাইডে রেখে প্লাজা হোটেলে একটা পার্টিসে যায়। তো প্লাজা হোটেলে যাওয়ার পর টম গ্যাটসবিকে জিজ্ঞেস করে যে আসলে তোমার সাথে ডেইজির সম্পর্কটা কি। তো তখন গ্যাটসবি সব সত্যি সত্যি বলে দেয় যে আসলে তাকে কি আমি ভালোবাসতাম এরকম এরকম। তো তখন ডেইজি নিজের সম্পর্কটা বাঁচানোর জন্য কি বলে, বলে আসলে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আমি বিয়ের আগে কি গ্যাটসবিকে ভালোবাসতাম, বিয়ের পর আমি টমকে ভালোবাসি, মানে এরকম একটা কথা সে বলে ফেলে। যে সে আসলে কিছুতে অস্বীকার করে না যে টমকে সে ভালোবাসে না, আবার গ্যাটসবিকে সে ভালোবাসে না এটাও সে বলতে পারে না, মানে দুজনকে সে ভালোবাসে। আচ্ছা যাই হোক, এখন আর কি করবে, শেষ পর্যন্ত সেখানে কনভারসেশন শেষ হয়ে যায়। আবার জামাইটাও কেমন, টম টম এবার ডেইজিকে বলে যাও তুমি কি গ্যাটসবির সাথে বাসায় ফিরে যাও। যাই হোক, বলা যায় সে এখন ধারণা করছে আসলে গ্যাটসবি সত্যিটা জেনে গিয়েছে এবং গ্যাটসবি এখন আর কি করবে না, ডেইজিকে ডিস্টার্ব করবে না। তারপর আমরা দেখি কি ডেইজি এবং গ্যাটসবি চলে যায়। অন্যদিকে রয়ে গেল কি টম, নিক, এরা রয়ে গেল। তো এবং জর্ডান। তো পরে এরা আলাদা গাড়িতে যায়। এরা যখন পিছন দিয়ে আসছে তখন সাডেনলি তারা দেখতে পায় কি একটা গাড়ি, ইয়েলো কালার গাড়ি কি করেছে, মানে আরেকটা গাড়িকে মেরে দিয়েছে এরকম। তো সেখানে জানতে পারে যে আসলে মার্টল যে টমের গার্লফ্রেন্ড ছিল আসলে তাকে মেরে ফেলা হয়েছে বা তাকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে এরকম। তো তখন টম কিছুটা দুঃখ পায় এবং সে জানতে পারে যে এই গাড়িটা কার, এই গাড়িটা মূলত গ্যাটসবির এবং সে গ্যাটসবিকে খুব বেশি কি করতে থাকে, মানে কাওয়ার্ড বলতে থাকে যে তুমি আসলে কি করেছো, আমার মানে কাওয়ার্ড একজন মানুষ, সে একে হত্যা করেছো এরকম এরকম বলতে থাকে। ঠিক আছে, খুন তো করছে আসলে কে জানেন, খুন করেছে ডেইজি। কারণ তারা যখন বাসায় ফিরে যাচ্ছিল তো তখন ডেইজি চেয়েছিল ড্রাইভ করতে, গাড়িটা ছিল গ্যাটসবির। তো এখন কি করা, গার্লফ্রেন্ডের কথা তো ফেলতে পারেনি, তাই ডেজিকে ড্রাইভ করতে দেওয়া হয় এবং ডেজি কি করলো এই মার্টেলকে উড়িয়ে দিল। এবং মার্টেলের এত বেশি ইনজুরি হয় যে সে স্পট ডেথ, মানে সে একদম সেখানেই মারা যায়। তো ডেইজির এই যে পুরো দোষটা আমাদের নায়ক গ্যাটসবি, দেবদাস যাকে আমরা বলতে পারি, সে নিজের কাঁধে নিয়ে নেয়। এবং পরবর্তীতে আমরা দেখি কি নিক এই ব্যাপারটা জানতে পারে যে আসলে কি হয়েছিল, ডেইজি মূলত তাকে হত্যা করেছিল। আবার অন্যদিকে দেখা যাচ্ছে নিকের সাথে জর্ডানের সম্পর্কটা ভালো যাচ্ছিল না এবং তাদের সম্পর্কটা একসময় ব্রেক হয়ে যায়, এই জিনিসটা আমরা জানতে পারি। আচ্ছা যাই হোক, রিলেশন ব্রেকটা সেগুলো পরের কথা। এরপরে নিক যখন ব্যাপারটা জানতে পারে যে আসলে জর্ডানই মূলত মানে ডেইজি মূলত কি করেছিল, হত্যাটা করে, এখানে আর কিছু করার তো থাকে না। পরবর্তীতে আমরা দেখি কি জর্জ উইলসন, যে ভদ্রলোকের বউকে মেরে ফেলা হয়েছে, মার্টেল, ঠিক আছে, মার্টেলের হাজব্যান্ড জর্জ, সে খুব বেশি ডিস্টার্ব হয়ে পড়ে এবং সে কি করে, সে এক পর্যায়ে জানতে পারে যে
তার বউয়ের লাভার। সে চিন্তা করছে যে তার বউয়ের লাভার হচ্ছে গ্যাটসবি, এবং গ্যাটসবি হয়তো মার্টেলকে হত্যা করেছে, সে এটা চিন্তা করছিল আর কি, মানে গ্যাটসবি হয়তো তার বউয়ের লাভার হবে, সেই তাকে হত্যা করেছে। সেই জন্য সে কি করে, জর্জ উইলসন গ্যাটসবির বাসায় যায়, গিয়ে তাকে পুলের মধ্যে গুলি করে মেরে ফেলে এবং নিজেও সুইসাইড করে ফেলে। তো নিক যখন বাসায় যায় তখন সে দেখে কি গ্যাটসবি পুলের মধ্যে মরা পড়ে আছে, ঠিক আছে, এবং নিউজ পেপারে ইনফরমেশন আসে যে আসলে কি এরকম মৃত্যু হয়েছে, এরকম এরকম ইনফরমেশন আসে। সে যাই হোক, নিক কি করবে, নিকের তো গ্যাটসবির সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তাই সে একটা ফিউনারেল অ্যারেঞ্জ করে অনেক মানুষকে ইনভাইট করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই ফিউনারেলে কোনো মানুষ আসলো না। ইভেন যে ভদ্রলোক, যে ওই যে ডন টাইপের বললাম, মেয়ার উইলসেম, ওই ভদ্রলোকও আসলো না, সে তার কাজের ব্যস্ততা দেখালো। শুধু আসলো কে, গ্যাটসবির বাবা, যার নাম হচ্ছে হেনরি গ্যাটসবি, মেবি এরকম গ্যাটস, এই ভদ্রলোক আসে এবং আরো একজন ভদ্রলোক আসে, এই দুইজনেই ফিউনারেলে অ্যাটেন্ড করে। তো দেখা গেল কি, গ্যাটসবির বাবা যখন আসে, সে তখন তার ছেলে সম্পর্কে অনেক পজিটিভ কথা বলে, যে সে কিভাবে হার্ড ওয়ার্ক করেছে, কিভাবে এত বড় জায়গায় এসেছে, এরকম এরকম। তো এখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। অন্যদিকে নিক এবং জর্ডানের ব্রেকআপ হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি কি, আমাদের স্টোরি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে আর ডেইজির কথা, টমের কথা আমরা খুব একটা পাই না। নিক কি করে, এরই মাঝখানে টমকে দেখতে যায়। তো টমকে দেখতে যাওয়ার পর টম কিছুটা সিম্পেথি পাওয়ার চেষ্টা করে, মানে ব্যাপারগুলো নিয়ে সিম্পেথি নিতে চায়। কিন্তু টমের কথা থেকে সে আসলে বুঝতে পারে যে টমই মূলত ওই মার্টেলের হাজব্যান্ডকে ইনফর্ম করেছে যে গ্যাটসবি তোমার বউয়ের বয়ফ্রেন্ড ছিল এবং সেই তোমার বউকে হত্যা করেছে। সবটাই পুরোটা মিথ্যা। টম আসলে গ্যাটসবি থেকে পিছু ছড়ানোর চেষ্টা করছিল, তাই এই মিথ্যাটা সে করে, কথা বলে আর কি। তো এইটাই হচ্ছে মূল কারণ, নিক এই জিনিসটা জানতে পারে। তো পরবর্তীতে আমরা দেখি কি, নিক তার বাসায় চলে আসে এবং সে খুবই দুঃখ বোধ করতে থাকে গ্যাটসবির জন্য। সে গ্যাটসবির, সে ফ্ল্যাটে যায় বা তার বাসায় যায় এবং চিন্তা করে যে আসলে এই মানুষটা কতটা গ্রেট ছিল, নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিল। এবং এই ভদ্রলোক সবসময় কি করতো, তার বাহুটাকে সামনে দিকে এরকম করে দিত, মানে মনে হচ্ছে যেন সে ফিউচারটাকে জড়িয়ে ধরছে, এরকম একটা অবস্থা। এবং আমাদের যে ন্যারেটর রয়েছে নিক, সে নিজেকে অনেকটা কি নিউ সেটেলারের সাথে তুলনা করে। যেমন ডাচ যেসব সেলার থাকে, তারা কি করে, আমেরিকাতে আসে, আসার পর নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য, মানে নতুন নতুন স্বপ্ন নিয়ে আমেরিকায় আসে, এরকম একটা মানুষের সাথে নিক নিজেকে চিন্তা করে যে আসলে আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আসার পর দেখি কি আসলে আমেরিকা আর আগের মতো নেই, এখানে পুরোটাই কারাপ্টেড একটা অবস্থায় রয়েছে। সে হ্যাপিনেস খুঁজতে এসেছিল, কিন্তু দেখে কি হ্যাপিনেস বলতে এখানে কোনো কিছু নেই, এখানে রয়েছে শুধু লোভ, অসততা, এরকম একটা জিনিস। এবং গ্যাটসবির মতো একটা মানুষ, যে কি নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, এরকম মানুষের জন্য আসলে এই জায়গাটা না। তো তখন এইসব কথা চিন্তা করে সে ডিসাইড করে যে সে কোথায় চলে যাবে, সে তার মিনিসোটাতে আবার চলে যাবে। এবং আমাদের দেখা যাচ্ছে যে এখানে স্টোরিটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন, খুবই কমপ্লিকেটেড আপনার মনে হতে পারে, আসলে জিনিসটা খুব একটা কমপ্লিকেটেড না। পুরোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের খবর পায়, তাকে ইমপ্রেস করার জন্য কত কিছুই করে, এখানে এইটাই দেখানো হয়, অনেকটা দেবদাসের মতো। তাহলে চলেন আমি স্টোরিটাকে আবার একটু সুন্দর করে আপনাদের জন্য বলার চেষ্টা করি, আসলে ঘটনার প্রভাবগুলো কি ছিল, তাহলে দেখা যাবে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। শুরুটা হচ্ছে যেরকম, যে আমাদের নায়ক সে কোথায় আসে, মিনিসোটাতে আসে, ওয়েস্ট টেকে। এবং দেখা যাচ্ছে তারপরে সে তার কাজিন ডেজির বাসায় ডিনার করতে যায় এবং সেখানে তার জর্ডানের সাথে দেখা হয়। তারপর দেখি কি গ্যাটসবির বাসায় সে একটা পার্টিতে যায়, বিভিন্ন পার্টিস হয় গ্যাটসবির বাসায়। তারপরে পরবর্তীতে গ্যাটসবি সেই পার্টি পরে তাকে আবার একটা লাঞ্চের জন্য ইনভাইট করে, এবং সেই লাঞ্চে গিয়ে গ্যাটসবি কি করে, নিজেকে অনেক বড় মানুষ বলে দাবি করে এবং মেয়ার উইলসেমের সাথে দেখা করায়। তারপর আমরা দেখি কি জর্ডানের সাথে তার ভালোবাসার একটা শুরু হয়ে যায়, এবং তার ভালোবাসা যেমন শুরু হয়, অন্যদিকে কি হয়, ডেইজি এবং গ্যাটসবির ভালোবাসা শুরু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কি ডেইজিদের ভালোবাসাটা মূলত কে সেট করে দেয়, এ নিকে। তো নিক পরবর্তীতে আমরা দেখি কি ভালোবাসার এই সম্পর্কের কারণে টমের সাথে ডেইজির অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এক পর্যায়ে টম সব কিছুই জেনে যায়, এবং জেনে যাওয়ার পর তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। আচ্ছা যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং সলভ হওয়ার আগে ডেইজির হাতে টমের গার্লফ্রেন্ড মার্টেলের মৃত্যু হয়ে যায়, এবং এই মৃত্যুর পুরা ভার নিয়ে নেয় গ্যাটসবি। গ্যাটসবিকে আবার ওই ভদ্র মহিলার হাজব্যান্ড জর্জ, সে কি করে, হত্যা করে, আবার নিজেও সুইসাইড করে ফেলে। টম এসব কিছুর মধ্যে থেকেও সে বেঁচে যায়, ডেইজিও এসব কিছুর মধ্যে থেকে বেঁচে যায়। মাঝখান থেকে নিক যে স্বপ্ন নিয়ে মিনিসোটা থেকে
ওয়েস্ট এগে এসেছিল, সেই স্বপ্ন ইনকমপ্লিট রেখে সে আবার কোথায় ফিরে যায়, তার নিজের জায়গায় ফিরে যায়। আর গ্যাটসবি সে কি হয়, দেবদাসের মতো শেষ পর্যন্ত মারা যায়, না পেলো গার্লফ্রেন্ড। এত সম্পদ বানালো গার্লফ্রেন্ডের জন্য, সম্পদটাও খেতে পারলো না, সবকিছু শেষ করে এক পর্যায়ে নিজেও মারা যায়। এই হলো মূল স্টোরি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।